বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের হানা। এবার আর কেউ কোনো ছানাপোনা একদমই পার পাবে না। একটু তামাশা করলাম, নাটক করলাম, অভিনয় করলাম, কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটটাকে রীতিমতো তামাশা বানিয়ে ফেলেছে। তামাশা আগেও চলেছে, এখনো বিদ্যমান। দুর্নীতি দমন কমিশন বা দুদক আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে অভিযান চালিয়েছে। দুদককে স্যালুট, ধন্যবাদ। কেননা বাংলাদেশের যে ক্রীড়া ফেডারেশন গুলো নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের মধ্যে ক্রিকেট বোর্ড এক নম্বরে। তিনটা বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বেশি আলোকপাত করেছে বা সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কথা বলেছে। নাম্বার ওয়ান হচ্ছে যে মুজিব শতবর্ষ উদযাপনের সময় বিরাট একটা অঙ্কের টাকা ৯/৬ হিসাবের গরমিল। দ্বিতীয় হচ্ছে বিপিএল এর সুনির্দিষ্ট কয়েকটা আসরে টিকিট বিক্রির টাকা, সেখানেও বড় গরমিল। এবং লাস্টলি নাম্বার 3, যে ক্রিকেটের কোয়ালিফাইং রাউন্ডটা হয়, ঢাকার ক্লাব ক্রিকেটের যে কোয়ালিফাইং রাউন্ডটা হয় সেখানকার এন্ট্রি ফি ৫ লাখ টাকা করে দেওয়া। ৩ নাম্বার ইস্যুটাকে আমার টাকা পয়সা ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ বলে মনে হয়। কেন সেই আলোচনা করছি তার আগে আমি একটা কথা বলি, যে এই ক্রিকেট বোর্ড সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে যখন দায়িত্ব নেয়, প্রথম প্রেস কনফারেন্সে আমি নিজে সহ বেশ কিছু সিনিয়র সাংবাদিক ব্যক্তির নাম ধরে ধরে আমরা খুব কঠিন কিছু প্রশ্ন করেছিলাম। তখন আমাদের বলা হয়েছিল তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত অন্তত আমার দেখা মতে, আমার জানা মতে কারো বিপক্ষে, কারো বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং ওই সময় আপনারা মনে করে দেখেন, আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো বর্তমানের ভাষায় ভাইরাল হয়েছিল। পয়েন্টটা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের যে সুবিধাভোগী পরিচালকরা ছিলেন তারা এই ক্রিকেট বোর্ডে এখনো টিকে আছেন, বহাল তবিয়তে আছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ডিপার্টমেন্টের যে উচ্চপদস্থ কর্মকর্তা, যাদের বিপক্ষে বিস্তর দুর্নীতির অভিযোগ, যাদের বিপক্ষে বলা হয় যে বোর্ড ডিরেক্টরদের চুরি করার পথ দেখিয়ে দিতেন, তারা এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ডে টিকে আছেন। দুদক কর্মকর্তাদের আশেপাশে ঘুরঘুর করছেন, ঘুরিয়ে দেখাচ্ছেন। দুদককে অনুরোধ করব এদের বিপক্ষে, এদের বিরুদ্ধে সুযোগ থাকলে, সময় থাকলে অবশ্যই তদন্ত করবেন, কেননা এদের বিপক্ষেই সবচেয়ে বেশি অভিযোগ। পরিচালকরা চলে গেছেন, কেউ কেউ পালিয়ে গেছেন, তারা বহাল তবিয়তে টিকে আছেন। এবং তারাই হচ্ছে, অনেকেই মনে করেন, অনেক সিনিয়র জার্নালিস্ট মনে করেন তারাই হচ্ছে সবচাইতে বড় নষ্টের গোড়া, পথ দেখানেই লোক। বিভিন্ন নতুন পরিচালকরা যখন আসেন, এই ডিপার্টমেন্ট থেকে এভাবে খাওয়া যাবে, এখান থেকে এভাবে দুর্নীতি করা যাবে, পথ দেখিয়ে দেন। সো যাই হোক, ওই আলোচনাতে আমি যাচ্ছি না। অনুরোধ করে রাখলাম, দুদকের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অনুরোধ থাকবে বিসিবির কোনো চাপরাশি পিয়ন, এরা না, চাপরাশি পিয়ন বা বিভিন্ন ছোট লেভেল কর্মকর্তারা কোটি কোটি টাকা কামাইছে, টপ লেভেলে যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদেরকে ধরেন। অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রকট সম্ভাবনা রয়েছে। যে তিনটা ইস্যুতে দুদক কথা বলেছে, একটা হচ্ছে মুজিব শতবর্ষ, সেখানে 7 কোটি টাকার হিসেব দেওয়া হয়েছে, খরচ দেখানো হয়েছে 25 কোটি টাকার মতো, প্রায় 19-20 কোটি টাকার গরমিল। অবাক হয়েছেন আপনি? আমি হই নাই, কেননা মুজিব শতবর্ষে সরকারিভাবে যে সমস্ত জায়গায় বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের কাছে টাকা নিয়ে কাজ করার দায়িত্ব ছিল, আমার অনুমান 99.99% লোক এই টাকা পয়সা মেরে খাইছে। বিসিবির লোকজন হয়তো 20 কোটি টাকা মেরে খাইছে, কেউ হয়তো 200 টাকা মেরে খাইছে, কেউ হয়তো 20,000 টাকা মেরে খাইছে, কিন্তু সুযোগ যেভাবে পাইছে মুজিব শতবর্ষে, একদম টাকা পয়সা মেরে তছনছ করে দিছে। সো এটা তো অবাক হওয়ার কিছু নাই। বিপিএল এর 3য় থেকে কত 8ম আসর পর্যন্ত বোধ হয়, এরকম একটা নাম্বার এক্সাক্ট আমার মনে নাই। আমি শুনছিলাম যে বলছিলেন যে ওই কয়েকটা আসরে বিপিএল এর টিকিট বিক্রি বাবদ 15 কোটি টাকার একটা হিসাব দেওয়া হয়েছে, অথচ 11তম আসরেই সব মিলে 13 কোটি টাকার টিকিট বিক্রি করা হয়েছে। তাহলে বোঝেন ওই সময়টাতে, 3য় থেকে 8ম আসর, এই যে সময়টাতে কি পরিমাণ টিকিট বিক্রির টাকা 9/6 করা হয়েছে। ওই সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে কে ছিলেন? প্রধান ছিলেন শেখ সোহেল এবং সদস্য সচিব ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, যার এগেইনস্টে বিস্তর অভিযোগ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যত রকম অন্যায়, অনিয়ম, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, টেবিল গেম, ভোটটাকে নষ্ট করা, তারপর আপনার পক্ষপাতমূলক ভোট করা, রাতের আধারে ভোট করা, প্রায় সব অভিযোগে ইসমাইল হায়দার মল্লিক অভিযুক্ত হয়েছেন। এখন আপনারা বলতে পারেন তখন কি কেউ কথা বলেনি? ডেফিনেটলি কথা হয়েছে, পত্রিকায় লেখালেখি হয়েছে, সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে টকশোতে আলোচনা করেছেন, আমরা আলোচনা করেছি, রিপোর্ট করেছি, কোনো কিছু হয়নি। সো এই যে আর্থিক দুর্নীতির বিষয়টা, বিপিএল বলেন কিংবা ধরেন মুজিব শতবর্ষ বলেন, এটা একদম চরিত্রের মধ্যে মিশে গেছে, এটা হয়েই গেছে।
তৃতীয় যে ইস্যুটা, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোয়ালিফাইং রাউন্ডের এন্ট্রি ফি 5 লাখ টাকা, এবং বলা হয় এটার পেছনেও ইসমাইল হায়দার মল্লিকের কুবুদ্ধির সবচেয়ে বড় ভূমিকা ছিল। কি করা হয়েছে সেখানে? এখানে যে ক্ষতিটা হয়েছে সেটা আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের মেরুদণ্ড ভেঙে চুরমার করা হয়েছে। 5 লাখ টাকা এন্ট্রি ফি করার ফলে যেটা হয়েছিল, এটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, আমরা আলোচনা করেছি, কথা বলেছি, টকশো করেছি, সিনিয়র সাংবাদিকরা মতামত দিয়েছেন, বিশ্লেষকরা মতামত দিয়েছেন, কিছুতেই কিছু হয়নি। 5 লাখ টাকা এন্ট্রি ফি করার ফলে বিভিন্ন পাড়া মহল্লা ভিত্তিক যে ক্লাবগুলো ছিল তারা পার্টিসিপেট করতে পারতো না। এই ইসমাইল হায়দার মল্লিক কিংবা নাজমুল হাসান পাপনের যে আশীর্বাদ পুষ্ট মানুষজন ছিল, তাদেরই 2 বা 3টা ক্লাব এন্ট্রি করতো, তারাই উঠে আসতো, এবং পরবর্তীতে বিসিবির ভোটটাকে বা ক্লাব কোটায় যে ভোটিং নাম্বারটা আছে 76 ভোটস, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এভাবে প্রত্যেক বছর ধাপে ধাপে সব নিজেদের লোকজন এনে কাউন্সিলরশিপ দেওয়া হতো। সব ক্লাবই ছিল তাদের আন্ডারে, অথবা 76টা ক্লাবের মতো ধরে নিতে পারেন 50টা ক্লাবই ছিল তাদের। আর যারা তাদের ক্লাব ছিল না, তারাও তাদের মোটামুটি ছায়ার মধ্যে ছিল। এখানে একটা বিষয় আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে শুধুমাত্র টাকা দিয়ে আপনি কিন্তু সবসময় সবকিছুর লাভ বা লস হিসেব করতে পারবেন না। এই কোয়ালিফাইং রাউন্ডের 5 লাখ টাকা এন্ট্রি ফি করে দিয়ে 5-7 বছরে বাংলাদেশের যে অন্তত 8-10 হাজার ক্রিকেটার হওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। পোটেনশিয়াল ভালো ক্রিকেটার যে সুযোগ না পেয়ে ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন, তাতে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনকে যেভাবে আঘাত করা হয়েছে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডটাকে আঘাত করা হয়েছে কোয়ালিফাইং রাউন্ডের ওই এন্ট্রি ফি 5 লাখ টাকা করে দেওয়ার মাধ্যমে। এখন আমরা জানতে পারি যে এবার 1 লাখ টাকা এন্ট্রি ফি করার ফলে 60টা টিম হয়েছে। এমনও সময় ছিল যখন 100-150 টিম হইতো। আপনি একবার চিন্তা করেন যে 150টা টিমে 15টা করে প্লেয়ার থাকলো, বা 100টা টিমে 15টা করে প্লেয়ার থাকলেও প্রত্যেক সিজনে 1500 প্লেয়ার। 1500 প্লেয়ার থাকে, আপনি পোটেনশিয়াল বেটার ক্রিকেটার 15টা ক্রিকেটার পাবেন না। এই যে ক্ষতিটা করা হয়েছে, বা নাজমুল হাসান পাপনের বোর্ডটা খারাপ কাজ অনেক করেছে, এবং তার মধ্যে এই কাজটাকে আমি সবচেয়ে খারাপ কাজগুলোর একটা বলে মনে করি। বাংলাদেশ ক্রিকেটটাকে, ক্রিকেটের মেরুদণ্ডটাকে এবং ভবিষ্যৎ ক্রিকেট হওয়ার পাইপলাইনটাকে একদম মেরুদণ্ডে আঘাত করে দেওয়া হয়েছিল। সো দুর্নীতি দমন কমিশন দেরিতে হলো আকস্মিকভাবে ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে, আবারও তাদের ধন্যবাদ। এবং এই যে 9-6 হচ্ছে, এই 9-6 সাবেক বোর্ডে যারা ছিলেন, যারা এখনো টিকে আছেন, তারা কি করেছেন, ওই সরকারের সময় কি সুবিধা নিয়েছেন, এগুলো যেন মানুষের সামনে আসে। ক্রিকেট বোর্ডের বড় বড় কর্তারা যারা এখনো টিকে আছেন, গত সরকারের সময় যারা সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন, তারা কি সুবিধা নিয়েছেন, কি দুর্নীতি তাদের বিরুদ্ধে আছে, সেটাও যেন মানুষের সামনে আছে। ক্রিকেট প্রেমী জনগণ, সাধারণ মানুষ ভালোবাসার ক্রিকেটের জায়গা, যাতে এই ঘৃণিত লোকগুলোর কার্যকলাপ কি সেটা সম্পর্কে জানার অধিকার রাখে। সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে, ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে আমাদের ওই অধিকার রয়েছে ক্রিকেট বোর্ডের কোন কর্মকর্তা, কোন ডিরেক্টর কত টাকা দুর্নীতি করেছেন, কিভাবে করেছেন, এগুলো জানার আগ্রহ এবং অধিকার দুটোই বোধ করি আমাদের সবার রয়েছে।